তেল দিয়ে রান্ধে কি পানি দিয়ে করে সেটা আমার জানা নাই। এইভাবেই হয় যে ভোজন বিলাসী ছিল, খাওয়াটা পছন্দ করতো খুবই, খাইতেও বেশি খাওয়াটা, বিশেষ করে তার মায়ের হাতে যত রান্না আছে সেগুলি পছন্দ করতো। এবং দেখা গেছে যে তাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বিভিন্ন যে রেস্টুরেন্ট গুলি আছে তাকে দাওয়াত দিত, খাওয়ার দাওয়াত দিত, তো সে ওখানে খাওয়া দাওয়া করতো বেশি। তো এই যে একটু বাইরে খাইতো বেশি বলে আমার মনে হয় যে এই জন্ডিসটা ধরছে। আসলে একটু মানে লেজি টাইপ গার্ল আমি বলবো, সে কিন্তু খাওয়া পছন্দ করতো বেশি, যে কারণে একটু মানে ফ্যাটি লিভারও তার টেন্ডেন্সি ছিল। তো আমি যে খাবারগুলো অতিরিক্ত খাওয়ার কারণে কারিনা কায়সারের লিভার পচে গিয়েছে, এবার জানালেন কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ। সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রয়াত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের বাবা। ফুড ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েশনের কারণে কারিনার অতিরিক্ত বাইরের খাবার খাওয়ার প্রবণতা এবং অলস জীবনযাপনই তার অকাল মৃত্যুর কারণ হতে পারে বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন। কারিনার বাবা জানান, কারিনা ঘরের চেয়ে বাইরের রিচ ফুড, অতিরিক্ত তেল, চর্বি ও মশলাযুক্ত খাবার এবং ফাস্টফুড খেতে বেশি পছন্দ করত। প্রতিদিনই কারিনা কায়সার এই খাবারগুলো সবচেয়ে বেশি খেত। বিভিন্ন রেস্তোরাঁর আমন্ত্রণে সে নিয়মিত বাইরের খাবার খেত। অতিরিক্ত মাত্রায় বাইরের খাবার খাওয়ার কারণেই সে ফ্যাটি লিভার এবং পরবর্তীতে মারাত্মক জন্ডিস রোগে আক্রান্ত হয়। তিনি আরও জানান, হাসপাতালে ভর্তির পর কারিনার রক্তে ইনফেকশন সহ নানান শারীরিক জটিলতা ধরা পড়েছে। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের বয়সে ফ্যাটি লিভার হওয়াটা স্বাভাবিক হতে পারে, কিন্তু এত অল্প বয়সে ফ্যাটি লিভার হওয়া অত্যন্ত বিপজ্জনক। এর দীর্ঘমেয়াদী ক্ষতি 5 বছর পর আবার নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। কারিনার বাবা তরুণ প্রজন্ম এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা মাঠের খেলাধুলা বা শারীরিক পরিশ্রমের চেয়ে মোবাইল ও কম্পিউটারে বেশি সময় কাটায়, যা তাদের শারীরিকভাবে অলস করে তুলেছে। তিনি অভিভাবকদের অনুরোধ করে বলেন, তারা যেন সন্তানদের অলসতা দূর করতে মাঠে পাঠান এবং প্রতিদিন অন্তত আধা ঘন্টা শারীরিক কসরত বা ব্যায়ামের অভ্যাস করান।